হ্যালো বন্ধুরা, তো দেখো সবাই ভাবে যাই হোক কৃষিকাজ খুব সহজ কাজ বা খুব সহজেই খাদ্য উৎপন্ন করা যায়, কিন্তু একজন কৃষককে কতটা কষ্ট করতে হয় সেটা দেখো। তারপর বাড়িতে ধানটা আসে, এরপর তো চাল হওয়াটা তো পরের ব্যাপার, কিন্তু দেখো কতটা কষ্ট করতে হয়। যেটা মাটিতে চাষ তো করা আছে, চাষ করার পরে ওইটাকে কেটে নিয়ে আসতে হয়, তারপর বাড়িতে নিয়ে এসে কতটা কষ্ট করতে হয়। দেখো জমিতে ধানগুলো কাটা চলছে এখন। তো এরপরও কত কাজ আছে, কতটা কষ্ট করতে হয় একজন কৃষককে, সেটা সবাই দেখবা। সেটার জন্যই দিলাম, কারণ আমরা তো মধ্যবর্তী সাধারণ পরিবারের মেয়ে বা মানুষ, সবাই আমরা আমাদেরকে এটার সঙ্গে জীবনযাপন করতে হয়। আমরা নিজে হাতে এগুলোকে তৈরি করতে হয়, সেটা দিয়ে আমরা নিজেদের জীবন প্রবাহিত করি। নিজে হাতে ধান চাষ করে তারপর সেটা বাড়িতে নিয়ে এসে সেদ্ধ করে চাল তৈরি করে খাই। তো প্রত্যেককে তাই খেতে হলে তো এই ধানটা তো সবাইকে এখান থেকেই নিয়ে বাড়িতে তার বাড়িতে চাল দিলেও সেই ধানটা উৎপন্ন তো একজন কৃষককেই করতে হয়। তাই একজন কৃষককে কতটা কষ্ট করতে হয় সেটা দেখো। সেটার জন্য ভিডিওটা করলাম, যাতে করে সবাই একটু কম বেশি হলেও যারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত আছে তো সবাই যাতে জানতে পারো। ছোট বড় সবার তো এটা জানা থাকে না, কারণ সবাই যারা শহরে পরিবেশে মানুষ, তারা তো সব কিছু জানতে পারে না। তাই দেখো এই কাজগুলো যেগুলো বাড়ির কাজগুলো আমাদেরকে করতে হয়। তাই আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তাই তোমাদের দাদাভাইকে করতে হচ্ছে। এটা উঠোন বা খামার পরিষ্কার না করলে তো ধানটা তোলা যাবে না। এখন তো মাঠে কাটার পরে যাই হোক, দেখো মাঠে বাঁধা হয়ে গেছে। এরপর এগুলোকে সব মাথায় করে বইতে হবে, বা যে কেউ কিছুতে বইতে পারে, কেউ মাথায় বয় বা কেউ কোনো কিছুর দ্বারা, কিন্তু তবুও বাঁধা আছে, বোঝা বাঁধা আছে, এগুলো গল্লানো আছে। কে কি বলো জানি না, কিন্তু সবার যাতে করে একটু শিখতে পারো, দেখতে পারো, সেটার জন্যে দেখো। তারপরে এনে রেখেছিল, তা আজকে ঝাড়ানো কাজ হচ্ছে। দেখো খামারটাতে দেখো এনে রেখেছিল, এবার এটা ঝাড়ার পরে কতটা পরিশ্রম করতে হয়। তারপর এটা বাড়িতে ঢোকে, তো বাড়িতে ঢোকার পরেও তো অনেক কিছু কাজ থাকে যে খাবার উপযুক্ত হতে, কিন্তু বাড়িতে ভরতে গিয়ে কতটা খাটতে হয় সেটাই তোমাদেরকে দেখানোর জন্যে একটু শেয়ার করছি। তো সবাই দেখো, কার কেমন লাগে সবাই একটু বলবা। আমার মনে হলো যাতে সবার দেখার জন্য শেয়ার করলে ভালো হয়, তো সেই জন্য ভিডিওটা শ্যুট করলাম। এতটা পরিশ্রমের পর তবে বাড়িতে ধানটা আসে বা মার লক্ষ্মী আসে, কিন্তু এর জন্য প্রচুর কষ্ট করতে হয়। দেখো এইভাবেই ঝাড়াতে হয়, আর ওগুলো বাঁধা আছে। দেখো ধানগুলো বস্তায় ভরছে, এরপর বাড়িতে ঢুকবে। যাই হোক, বাড়ি ঢোকাটা তোমাদেরকে দেখাতে পারছি না, ওইটুকু শ্যুট করা হয়নি। ওখানে খামারে লেবার ছিল, লেবার দিয়ে কাজ করলে সেটা দেখে নিতে হয়, সেই জন্য ওখানেই ছিলাম। তো দেখো সব বস্তায় ভরা হয়ে গেছে। এরপর খাবার উপযুক্ত করতে চাল তৈরি করলে খাওয়া যাবে। তো এইটুকুই দেখালাম যে চাষ করে কিভাবে বাড়িতে আনতে হয়, তারপর তো খাওয়া যায়। তো এই ভিডিওটা এই পর্যন্ত, আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে আসার চেষ্টা করবো। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো, এবং যার বাড়িতে ছোট বাচ্চা আছে তাদেরকে দেখানোর চেষ্টা করো, কারণ যারা চাষের টুকু দেখা তাদের যেন আগ্রহ বাড়ে।